চোর ডাকাতে যে দেশ ভরা সে দেশ মোদের বসুন্ধরা, তাহার মাঝে লুকিয়ে আছে কালোবাজারি ঘেরা। রাজনীতিতে তৈরি মোদের দুর্নীতিতে ভরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। লজ্জা করে বলতে এদেশ আমার জন্মভূমি। ভাইয়ে ভাইয়ে দলাদলি, চোর পুলিশে কোলাকুলি, সন্ধে হলে সব নেতারা মদের ঢোলাঢুলি। সকাল হলে ঝান্ডা কাঁধে জনসেবার বুলি, জনসেবার বুলি ওরা গরিবের মানে ছুরি। লজ্জা করে বলতে দেশ আমার জন্ম। ভাইয়ে মায়ে এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। মাগো ভারতবর্ষে জন্ম যেন জাপানে গিয়ে মরি। কথাটা ভালো করে ভাববেন, কোন দেশের মানুষ আমরা? ধর্ম বলতে শুধু ঠাকুর ঘরে পাঠিয়েছে। আজকের দেশ রক্ষা, আজকের সমাজ রক্ষা যারা করে তারাই তো ধার্মিক। ভগবান কৃষ্ণ এসে প্রথমেই দুর্যোধনকে বলেছিল, তোমরা তো 100 ভাই, তোমরা যদি সবকিছু খেয়ে মেখে শেষ করে দাও, ওরা 5 জনে বাঁচবে না। ধর্ম কাকে বলে ভালো করে ভাববেন। তাহলে ভগবান কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে প্রথমেই বলেছিল বেহাই, মানে দুর্যোধনকে বলেছিল। কারণ দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে আমার কৃষ্ণের ছেলে সাম্বের বিয়ে দিয়েছিল। এই সূত্রে ওদের একটা নিবিড় সম্পর্ক, ওরা বেহাই। হাত জোড় করে একটাই কথা বলেছিল, বেহাই এই পৃথিবীতে যেন 3টে জিনিস বড় মানুষের প্রয়োজন। পৃথিবীতে আমরা যারা এসেছি ভালো করে ভেবে দেখবেন, 3টে জিনিস আমাদের মাস্ট দরকার। কি কি? খাদ্য। খাবার ছাড়া আপনি বাঁচতে পারবেন? যত বৈষ্ণব হন আর যত মঠ মন্দিরে যান, যত হরিনাম করুন, যদি পেটটা বিগড়ে যায় না, ঘুরপাক খাবে। কে? পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়। আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো, না হলে নো এন্ট্রি, বসে যাবে সেন্টি, ধর্মের পথে বাঁধা হবে। তাই নিতাই হরিবোল 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 হরিবোল। এই পৃথিবীতে জানবেন আছে, এই পৃথিবীতে জানবেন ধর্ম বলতে কোনটা? সৎ সত্য ন্যায় আদর্শ ধরে সমাজ গঠন, রাষ্ট্র গঠন, পৃথিবী ধরে রাখার নাম ধর্ম। তাই তো ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে মাত্র 5টা গ্রাম চেয়েছিল, যাতে ওরা খাবার খেয়ে 5টা গ্রামে বসে আছে, 5টা গ্রামে থেকে কোন রকমে দুবেলা দুমুঠো খাদ্য খেয়ে বেঁচে থাক। শিক্ষা। এ জগতে ভালো করে ভেবে দেখবেন, 3টে জিনিস মানুষের বড় প্রয়োজন: খাদ্য, শিক্ষা আর বাসস্থান। কি বাবা, শিক্ষা প্রয়োজন না? আপনি এখান থেকে কলকাতায় যাবেন, আছে, আপনি যদি পড়াশোনা না জানেন, বলতে পারবেন কোন ট্রেনটা কোন দিকে যাবে? আপনি হাওড়ায় আসবেন, হঠাৎ যদি শান্তিপুরের ট্রেন ধরেন, হাওড়ায় আসবেন, বাগনানে আর আসতে পারবেন? সোজা ট্রেনে নিয়ে একেবারে শান্তিপুরে অশান্তি তৈরি করবে। কি বলুন? যে কারণে একটা কথা বলি বাবা, শিক্ষার প্রয়োজন। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। মানুষের ভিতরে যখন শিক্ষা দেয়া হয়, তাতেই আসে চেতনা। আর চেতনা যখন আসে, সে তখন সমাজের কুপ্রবৃত্তিগুলো সরিয়ে বিপ্লব ঘটিয়ে একটা রেনেসাঁ নবজাগরণ নিয়ে আসে। আজকের ভেবে দেখুন। আর বাসস্থান, ছোট বেঁচে থাকার জন্য একটা ছোট্ট বাসস্থানের দরকার। 10 তলা বিল্ডিং নয়, অন্তত 3.5 হাত। দেহটা যাতে রক্ষণাবেক্ষণ হয়, তার জন্য একটা ছোট্ট ঘরের বড় প্রয়োজন। তাই তো ভগবান কৃষ্ণ গিয়ে দুর্যোধনের কাছে বলেছিল, 5টা গ্রাম দাও: ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ডা, বারণাবত, এতানি চতুর্গ্রাম, পঞ্চমে হস্তিনাপুর। কি মহাভারতটা ভালো করে পড়ুন আর আমার কথা মিলিয়ে নিন। 5টা গ্রাম কি কি চেয়েছিল? ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ডা, বারণাবত, এতানি চতুর্গ্রাম, পঞ্চমে হস্তিনাপুর। সেইখানে দাঁড়িয়ে দুর্যোধন হঠাৎ চোখগুলো আমরা রাটি করে বলে উঠল, বেহাই, শুচাগ্রেণ সুতিগ্নেন বিদ্ধতে যাচ মেদিনী, তদার্ধং নৈব দদামি বিনা যুদ্ধেন কেশব।
দেখবেন যারা স্বার্থপর হয়, যারা চিটিংবাজ হয়, যারা জোচ্চোর হয়, ওরা কোনোদিন কোনো মানুষকে ভালো চোখে দেখে না। ভালো করে ভেবে দেখবেন, আপনার ছেলে কত কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি পাচ্ছে না, অথচ যারা মন্ত্রী মিনিস্টার ও শালাদের শালা শালি ভাইরা ভাই বোনাই সব ভেতরে, ওরা জানে যে আমি খাবো, আমার বাচ্চা, আমার আশেপাশের মানুষগুলো খাবে, ও শালারা উচ্ছন্নে যায়। আপনি হাই এডুকেটেড হয়েছেন, পরীক্ষা দিন, আপনি যখনই দেখবেন কলকাতাতে ধরো গেল একটা অফিসে গেল, আপনার ডকুমেন্টস, প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রতিদিন বাসনা, তার উপরে সত্যি কথা গোমা, ত্রিপুরা এমন একটা জায়গা যেখানে পাহাড়ের দেশ, একেবারে পাহাড়ের উপরে গান বাজনা, প্রচন্ড ঠান্ডা। এখানে কি ঠান্ডা, মানে কি বলবো, 10 গুণ ঠান্ডা ওখানে, সেখানে ঠান্ডা। ঠিক 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 ধরেছেন, হরে কৃষ্ণ। মাইনাসে রান করে পাহাড়, মানে মাইনাসে রান করে সবসময়। যাক যাক, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশিবাস। আপনারা যে কষ্ট করে বসে আছেন, এটাই আমার বড় সৌভাগ্য। আমি আজকে অন্য একটা কীর্তন শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন হরিবল কথাটার মধ্যে আমি কেন গাইতাম। আমি পারতাম না একটা লীলা গাইতে, আমি পারি না একটা গৌর লীলা, কৃষ্ণ লীলা আপনাদেরকে আনন্দ দিয়ে চলে যেতে। ও তো ব্যবসায়ী মানসিকতা নিয়ে কীর্তন। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের করে রেখে যাব, আগামী দিনে আমার মুখে কেন, যার মুখে হরিনাম শুনবেন, হরিনামে ফল ফলবে। আমি চাই ক্ষেত্রটা তৈরি করুন, বিষয়টা আসুন। জয় শ্রী রাধে। তাহলে যারা চিটিংবাজ হয় তারা কোনোদিন ভালো চায় না। 100 ভাই ওরা আরামে থাকবে, সুখে থাকবে, এটা কৃষ্ণ কোনো কালে মেনে নিতে পারেনি। আর পারেনি বলে প্রতিবাদ, ওইখানে প্রতিবাদ করেছে ভগবান কৃষ্ণ, তবেই তো তাকে আমরা ভগবান বলি। কি বাবা, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের আমরা ভগবান বলি। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা তথা নেতাজি সুভাষের মতো মানুষকে কেন দেবতা বলে পূজা করি? সমাজে অপব্যবহার, অনাচার, ব্যভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কে? তাই তো স্কুলে গিয়ে আমরা একটা মালা পরিয়ে দিয়ে বলি, তুমি দেবতা, প্রণাম গ্রহণ করো, স্যালুট করি। কি বাবা? তাহলে মহান কারা? যারা মানুষের কল্যাণ করে, সমাজকে যারা শোষণ করে, তারা কোনো কালে মহান হতে পারে না। নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তুমি বিষ্ণুর বেটা বৈষ্ণব। আজকের এখানে ভালো করে ভেবে দেখবেন, আস্তে, এখানে আমি জানি সংসারী মানুষ আমরা, ম্যাক্সিমাম মানুষ আপনারা আমিষ ভোজি, আমিষ খান তো। আমি বলবো বাবা মায়েরা, আমিষ খাওয়াটা তো অন্যায় নয়, আমিষ খাওয়াটা ধর্মবিরোধী নয়। আমিষ খেলে কি হয়? দেহের কিছু ক্ষতি হয়। কি এমন কিছু খাবার আছে সমাজে, যে খাবারগুলো আমাদের দেহ হয়তো উপকারে লাগে না, এই কারণে বলা হয় ওই খাবারটা খেও না, ওটা তোমার শরীর ক্ষতি করবে। দেহ মন্দিরটাকে সুস্থ রাখার নামই হলো গোবিন্দ সেবা। ভালো করে ভেবে দেখবেন, বাইরে গোবিন্দের দরকার নেই, ভিতরের গোবিন্দটা আগে বাঁচান। আপনি যদি ভালো সুস্থ থাকেন দেখবেন সব গোবিন্দ আসবে, আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন সব গোবিন্দ হরিবল হয়ে যাবে। কি? তাহলে নিজে ভালো থাকাটাই তো শেষ কথা। আর নিজেকে ভালো রাখতে গেলে খাদ্যগুলো মেনটেন্স করতে হয়। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আপনি মাংস খেয়েছেন বলে কি আপনি অবৈষ্ণব? এখানে সাধুরা বলবে হ্যাঁ অবৈষ্ণব, ওরা পশু। ভালো করে ভেবে দেখেছেন? আজকে তথাকথিত যারা সাধু সন্ন্যাসীরা, তারা সংসারী মানুষকে পশুর সঙ্গে তুলনা করে, বলে ওরা পশু হত্যা করে খাচ্ছে, ওরা পশু। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, যারা এই কথাগুলো বলে তারাই কিন্তু নিজেরা সেটাই। অপরকে ছোট করা, অপরকে হেয় প্রতিপন্ন করা, এটা প্রথম অন্যায়। আগে প্রথমে জানো, এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবে, তুমি মানুষ, মানুষ হয়ে এই পৃথিবীটাকে আগে ভালোবাসতে শেখো। পৃথিবীতে বৈষ্ণব আলাদা কোনো জাতি নয়। ঘর ছেড়ে, বাবা মাকে ছেড়ে যাওয়াটাই জীবনের উদ্দেশ্য নয়। আজকের এই জন্য আমার কীর্তনটা লাস্ট পর্যন্ত শুনে বুঝতে পারবেন বৈষ্ণব কারে বলে। বৈষ্ণব মানে, আস্তে, বৈষ্ণব মানে তিলক, তিলক ধারণ করলাম, বৈষ্ণব মানে চৈতন্য ডাকলাম, বৈষ্ণব মানে নিরামিষ খেলাম, মালা গলায় দিলাম, বড় মন্দিরে চলে গেলাম, এটা বৈষ্ণব নয়। সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মণি, আর সেই মণিটা আমি আজকে আপনাদের খুঁজে দিয়ে যাব।
এই দেখুন নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে প্রথমেই বললেন এ পৃথিবীতে বৈষ্ণব তোমরা সবাই। এই জন্য একটা কথা আছে না চৈতন্য চরিতামৃতে, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান, যার মুখে কৃষ্ণ নাম আছে হরি নাম আছে সেই তো বৈষ্ণব। তা আপনারা হরি নাম করেন না কোন সময়? আমার মায়েরা বলুন না, মা ঘরের, আপনারা তো ঘরের মা, ঠাকুর ঘরে ঢুকবেন সেটা তো দূরের কথা, ঠাকুর ঘরে পরে যে ঘরে আপনি বাস করেন সব সময় অনেক মা আছেন, হরে কৃষ্ণ কত কাজ করছেন সেখানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কি করেন না? ওই তো বৈষ্ণব। আবার আলাদা বৈষ্ণব সাজতে হয় নাকি? আলাদা কোনো বৈষ্ণব সাজতে হয় না, ওটা বাইরের ড্রেস, প্রাইমারি স্টেপ। বৈষ্ণব তারে বলবে যার ভিতরে বৈষ্ণবতা প্রকাশ পেয়েছে। বৈষ্ণব কাদের বলা হয় জানেন? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে বিষ্ণু হলো বৈষ্ণব, তাহলে বিষ্ণুর অংশজাত বৈষ্ণব, ব্রহ্মাও তাহলে বৈষ্ণব, ব্রহ্মার মুনি ছেলেরা মুনি ঋষি তারা বৈষ্ণব, আমরাও সবাই বৈষ্ণব। শুধু একটা জায়গা কি, আমাদের ভিতরটা ফুটিয়ে তুলতে হবে। আর সেই ভিতরটা তুলবেন কি করে? সমাজটা যদি এমনি করে জঘন্য হয়, আজকে আমি সেইখানে প্রমাণ করে দেবো একটার পর একটা। এই দেখুন নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন বৈষ্ণব হতে গেলে মালা তিলক শিখার প্রয়োজন লাগে না, তুমি বিষ্ণুর বেটা, বিষ্ণু বৈষ্ণব, তাই বৈষ্ণবতা প্রকাশ ঘটানোর জন্য আগে তোমার ভিতরে যন্ত্রটাকে সাজাও। এই হরিবাসরে বসে থাকা সমস্ত জ্ঞানীগুণী বাবা মা আমার কথাগুলো একটু মন দিয়ে ভাববেন। আজকের এই হরিবাসরে পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলে যাই, যে কথাটা আমি বলছি এবার এ কথাটা অনেকে বুঝতে পারবেন না। আমি যে তত্ত্ব কথাটা আপনাদের চরণে নিবেদন করবে, অনেকের মনে চিন্তা করতে পারেন যেটা কি হচ্ছে, কারণ এই কথাগুলো আপনারা কোনো কালে শোনেননি তো, আর শোনার মতো আপনাদের কোনো কীর্তনিয়াও আসেনি। কে বর্তমান দিনে আমরা কীর্তনিয়া তো নই, আমরা তো জালি। নিমাই চেয়েছিল ধর্মের নামে যারা ব্যবসা করে তাদের উচ্ছেদ করতে হবে। আজকে ভালো করে ভেবে দেখবেন, ধর্মের নামে যারা ব্যবসা করে খাচ্ছে তাদেরকে আপনারা তোষামোদ করছেন। বলুন, একটু ভালো গান গাইলো, আস্তে একটু ভালো গান গাইলো, একটু ভালো রূপ আছে, আপনি বললেন বাবা ঠাকুর আমাদের হরিসভায় যেতে হবে, তুমি গেলে তবে লোকজন জড়ো হবে। কারণ এক একটা মানুষের এক একটা যোগের পালা চলে না? ভেবে দেখবেন এক একটা সময় এক একটা মানুষের খুব সুদিন আসে, সে যেদিকে যায় যা করে সেটাই যেন অনেক কিছু হয়ে দাঁড়ায়। ওই মেয়েটা গোমা গাইলো তেরি মেরি তেরি মেরি, কার কথা বলছি বুঝতে পারছো? রানু দিদির কথা বলছি। কদিন কি নাম কি বাবা রে, সোশ্যাল মিডিয়া ছেপে গেল, ভরে গেল, তাই না? কাঁচা বাদাম, কাঁচা বাদাম, ওই করে করে লোকটার কি বাড়ি হাঁকিয়েছে দেখেছে? এটা কপাল বলবেন না? তা আমাদের কীর্তনিয়াদেরও দেখবেন ওই রানু মণ্ডল আর ওই ভুবন বাদ্যকারের মতো এক সময় আমাদের একটা করে ভালো কপাল দিয়েছেন ভগবান। এই সময় আমরা যেটা করব সেটাই ভাই। আর সেই সুযোগে মানুষ যখন ডাকে, এবছরে যদি 20,000 গায়, পরের বছর 40, একসঙ্গে গান গাইতাম জানেন, আস্তে ক্ষমা করবে, ও গাইতো 30,000 টাকা, 28,000 টাকা, 25,000 টাকা, আমি 15-16,000 টাকার কীর্তনিয়া। মাঝি বাবা দিব্যি করে বলছি মিথ্যে কথা না, আমার বাড়ির আশেপাশে গাই, মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই। এখন হয়তো একটু বাড়িয়ে দিয়েছে একটা গাড়ি কিনে, গাড়িটা আমি কিনিনি, গাড়িটা কিনেছে ওই যে বসে করতাল বাজাচ্ছে, ওর টাকা আছে ভালো জানো, ওই জন্য গাড়ি কিনেছে। যাক, টাকা আছে কিনা জানি না, ও দেনাগ্রস্ত হয়ে গাড়ি কিনেছে। যাক, আমাদের নামের জন্য। এখন বিষয়টা এরকম, উনি গাইতেন 25-30, আমি কম টাকায় গাইতাম মোটামুটি 20-র মধ্যে। হঠাৎ ওই ছেলেটা খুব ভালো গলা জানো বাবা, গাইতে গাইতে বেশ ভালো নাম ফেটে গেল, ও চলে গেল একটা জায়গায় গিয়ে গোটা কত কি স্টাম্প মারা কি কল করলো, 1,20,000 ব্যাস। এখন 1,20,000 টাকার নিচে গান গায় না, 1,00,000 টাকার নিচে আসে না। আপনাদের লাগ যে ওই মানুষটাকে দেখা, আমরা ভাবি না জানি কি জিনিস, কিন্তু না, ভালো করে ভেবে দেখবেন, যারা সমাজকে শোষণ করে, যারা ধর্মের নামে ব্যবসা করে, ওরা জানোয়ার ছাড়া কিছু নয়। শোষণের কারাগার ফেলে দাও,
সৈনিক শস্ত্র হাতে তুলে নাও। ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, আমি হয়তো কথাটা গালাগালের মাধ্যমে দিয়েছি, আপনারা ভেবে দেখবেন। জানোয়ার কাকে বলা হয়? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। কে? বাঘ যেমন বনে থাকে, আমাদের মনেও তো একটা বাঘ আছে। সে বাঘটার নাম কি? লোভ। কে? মানুষের যদি লোভ যদি বাড়তে 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 যায়, ও মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। আজকে ভালো করে ভেবে দেখবেন, আমরা কীর্তনিয়ারা হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কত কত মিষ্টি মিষ্টি করে বলি, ও মা লোভ করো না মা, লোভ মানুষের ক্ষতি করে। বাবা অহংকার করো না, অহংকার মানুষের ধ্বংস করে দেয়। আপনি একটা বড় কীর্তনিয়ার নাম্বার নিয়ে এখন ফোন করে দেখুন তো, তার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন কি? নিজেরা মনে করে বিশাল কিছু। কে? ডাইরেক্ট আপনি কোন কীর্তনিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। কেন? ওরা অনেক দামি। অথচ হরিবাসরে এসে গলায় কাপড় দিয়ে এমন মিষ্টি আচরণ করবে, মনে হয় যেন ভগবান নেমে এসেছে। ভগবান নয়, আমরা শয়তান। খুব ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন। আজকের একটা বোঝার আছে। ভাবুন তো, একটা কীর্তনিয়ার প্রয়োজন আছে টাকা। এই যে আমি এসেছি বাবা, আমার তো একটা অর্থের প্রয়োজন আছে। আমার সংসার আছে, আমার এই ছেলেপুলেরা আছে। আমি অ্যাপ্রক্স একটা হিসেব করে দিই, এদের 2 টাকা করে দিতাম, 3 টাকা করে দিতাম। আমার এই যে গোসাই টোসাই যা আছে, এরা 32 বছরের সংসারে, শুধু একটা কোচি মতো, ওটা আমার নিজের ভাই। ওই ফোন টিপতে যারা মাঝে মধ্যে বাজাচ্ছে, ওটা আমার নিজের ভাই। আমার বড় দাদার ছেলে। ওই জায়গাটা বড় দাদা ছিল, এখন ও এসেছে। তা ওদের মোটামুটি এখন মাইনে বেড়ে 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 1000-1200 টাকা গেছে। তার 7টা ছেলে, ভালো করে হিসেব করে দেখুন, 8000 যা, 9000 যা, 10000 ধরে, বেশি বেশি ধরি। 10000 টাকা 1 পয়সা বেশি যাবে না। তাহলে 10000 টাকা ওনাকে যদি দিই, 5000 বা 7000 টাকা যদি গাড়ি খরচ হয়, আমি যদি 20-22 টাকায় গান গাই, ক টাকা ছাড়বো? ভালো করে ভাবো। 22,000 টাকায় যদি আমি গান গাই, কমপক্ষে আমার 5000 টাকা ছাড়বো। কে কত টাকা মাইনে পান একটু হাত তুলে আমার সঙ্গে আসুন দেখি। 3 ঘন্টায় যদি কেউ 5000 টাকা ইনকাম করেন, আপনি একটু হ্যান্ডশেক করে যান। আছেন কেউ? নেই? তাহলে আমি ফার্স্ট। কি? তাহলে আমার ভেবে দেখুন কত দামি। 3 ঘন্টায় 5000 টাকা। এবারে যারা 50-60 টাকা নিচ্ছে, ওরা সম্প্রদায়কে কোনোদিন বেশি দিয়েছে? যারা বড় বড় দলে কীর্তন করেন, কোন কীর্তনিয়ার দলে যারা সাহায্যকারী, মানে সম্প্রদায় যারা, একজনা কেউ বলুন তো যে আমি অনেক টাকা পাই? যেটুকু পায় 10 টাকা বেশি দেবে না। 20 টাকা যদি বেশি চায়, বলে তোর মতো বাজি আমি খুঁজে নেব, তোর মতো কর্তালি আমি খুঁজে নেব, তোর মতো হ্যান্ডস আমি খুঁজে নেব। আমরা এমন জানোয়ার, মানুষকে শোষণ করে আমরা উপর মহলে আছি। অথচ দেখেছেন বৈষ্ণব সেজেছে। এটা বৈষ্ণবের নামে কলঙ্ক নয়? সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটা শেষ করেছে আজকের এই ধর্ম যাজকরা। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, ভালো করে ভেবে দেখবেন, এই সনাতন ধর্মের সবথেকে বড় কলঙ্ক হলো আজকের তথাকথিত বড় বড় কীর্তনিয়ারা। আজকের ভালো করে ভেবে দেখবেন, সমাজ, সংসার, রাষ্ট্রটা শেষ করেছে সাধুগুরু মহানরা, যাদের জন্য আজ তিল তিল করে সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবী শেষ হয়েছে। একটা মন্ত্রী আর ভালো নেই, একটা উচ্চ পদস্থ অফিসার আর ভালো নেই। লোভের বশবর্তী হয়ে তারা পাগল। রাস্তা দিয়ে যাই তো মাঝে মধ্যে দেখি, ক্ষমা করবেন, ইউটিউব উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে কথাটা বলতে হয়তো কষ্ট, কিন্তু দ্বিধা নেই। সবাই নয়, কিছু কিছু পুলিশ আছে সত্যি কথা অমানুষের বাচ্চা, যারা রাস্তাতে দাঁড়িয়ে অনেক সময় দেখেছে, এই দাঁড়াও কীর্তনের গাড়ি, কোথা বাড়ি, কজন আছো? 7 জন। কোথা বাড়ি? ওই বাড়ি। কিছু একটা ক্লু ধরলো, এই 500 টাকা বের করো। কেন স্যার? তোমরা জোরে গাড়ি চালিয়েছো। হায় হায়, আমি চোখের সামনে দেখেছি কলকাতার বুকে এমন এমন কিছু কিছু পুলিশ আছে, তারা আমাদের এই কীর্তনিয়া ভিখারির বাচ্চাদেরও ছাড়েনি। 500, 700, 1000 টাকা করে তারা আমাদের কাছ থেকে নিয়েছে। আবার অনেক দামি পুলিশ আছে গো, দেখেছি কলকাতার বুকে এমনও অনেক পুলিশ আছে যাদেরকে আমি শত কোটি প্রণাম জানাই।
আমাদের এসে বলে হরে কৃষ্ণ, খুব ভালো বাবা, সাবধানে গাড়ি চালিয়ে যাবে, একটু মেনটেন্স করে যাবে বাবা, ভগবানের পথে থাকো, ভগবান তোমার মঙ্গল করবেন, মানুষকে ভালো করে একটু চেতনা ফিরিয়ে দাও। জানেন রাত তখন 2-2:30 বাজে, আমি মেদিনীপুরের একটা হরিসভায় গান করতে গিয়েছিলাম, বলতে দ্বিধা নেই, খেজুরিতে গান করতে গিয়েছিলাম, ঝাটিহারি বলে একটা জায়গা। গান করতে গিয়ে ভুল পথে চলে গেছি। একটা পুলিশ আমাকে ধরে বলল, শোনো বাবা, একটা কথা আমি তোমাকে বলি, এই রাত্রে তুমি যেদিকে যাচ্ছ রাস্তাটা ভালো না, ওদিকে অনেক ক্ষতি খারাপ হয়ে গেছে, ওইদিকে নো এন্ট্রি দেওয়া আছে, গাড়ি যাবে না, তোমাদেরকে ধরে অ্যাটাক করবে, চলে যাও। বিশ্বাস করুন, সেই মানুষটার চরণে প্রণাম জানাই। আমাকে বলছে, গুরুদাস বাবু, তোমার গান আমি ইউটিউবে শুনেছি গো, আর চোখে দেখলাম, বড় ভালো লাগলো। আমাকে দেখে বলছে, বাবা ওইদিকে যেও না, ওইদিকে চলে যাও। হাসি মুখে আমাদের ঠিকানা দিয়ে দিল, বলল লোকেশন অন করে এই দিকে যাও, গেলে তুমি তোমার ঠিকানা পেয়ে যাবে। ওরাই তো মানুষ, সমাজকে যারা সুস্থ রাখে তারাই তো সাধক। কি আজকের আমরা সাধনা সাধনা করছি, সাধনা কারে বলে? সমাজ ভালো যদি না থাকে সাধনা কোথায়? আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভেবে দেখবেন, নদিয়ার চাঁদ নিমাই সেটাই চেয়েছিল। ভেবে দেখেছেন কোনোদিন? আজকের আমরা সেই নিমাই চাঁদের নাম করে কোন জায়গায় দাঁড় করিয়েছি সমাজ? জানেন, আমার বুকে বড় ব্যথা হয়। অনেক হরিবাসনের বাবা মা আছেন যারা কত কষ্ট করে হরিসভা চালান। অনেক মা আছে আমি দেখেছি যারা আঁচল পেতে গিয়ে মানুষের দরবারে ভিক্ষা চায়, দাও না বাবা কিছু ভিক্ষা, আমাদের হরিসভাটা বাঁচবে। সারা মাস সারা বছর গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকাগুলো নিয়ে আসে, 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারে দেয়, সেই টাকা নিয়ে একটা হরিবাসর করছে। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকাগুলো শেষ করে দিই। মনে রাখবেন ভক্তমণ্ডলী, আপনারাই যাদেরকে দাঁত বড় করেছেন, আমি বেশি নয় আপনাদের কাছে অনুরোধ করে যাও, এইভাবে যদি চলে তাহলে কোনোদিন কীর্তন বা হরিসভা চলবে না। আগামী 10 বছরের মধ্যে দেখবেন হরিসভাগুলো বিনষ্ট হয়ে যাবে। আমি অনুরোধ করব, আপনারা যে জানোয়ারগুলোর দাঁত বাড়িয়েছেন দাঁতগুলো ভেঙে দিন। 5টা বছর টাকা বন্ধ করে দিন। মা কালীর দিব্যি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, ও শালাগার যদি না ফুটপাতে গিয়ে কুত্তার হাল হয়ে যায়, আমি কি বলেছি? টাকার মারফত ওদের আমি মালা ধরিয়ে ছাড়বো, চ্যালেঞ্জ। আপনারা যদি সবাই মিলে আমার দলবদ্ধ হয়ে আমার সামনে এসে দাঁড়ান, হ্যাঁ বাবা, আমি চাইবো সমাজ সংসার ভালো থাক, অর্থ নাও দুঃখ নেই। অর্থ মানে এই নয় সমাজকে, সমাজের রক্ত শোষণ করে মানুষের গলা টিপে তুমি একটা হরিবাসর থেকে এত এত টাকা নিয়ে চলে যাবে। আমি সেইখানে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারাই সচেতন হন। এটা আমার কথা নয়, এটা আমার নিমাই চাঁদের কথা। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। নিমাই চাঁদ বলে গেলেন, তারাই বৈষ্ণব যাদের ভিতরে লোভটাকে সংযম করেছে। কি বাবা, আজকের ভালো করে ভেবে দেখবেন, আস্তে আজকের একটু ভালো করে ভেবে দেখবেন বৈষ্ণবটা কিভাবে হয়, এইবার মিলিয়ে নিন। এই জন্য নিমাই চাঁদ বললেন, বৈষ্ণব তখনই সৃষ্টি হয়ে যাবে যখন তুমি অনর্গল হরি নামের মাঝে ডুব দেবে। এই অনর্গল যখন আসতে, অনর্গল যখন কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, তখনই দেখবে তোমার ভিতরে জেগে উঠবে চৈতন্যের প্রকাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তাই গৌর হরি 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 বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে নিমাই চাঁদ বাবা ও মায়েরা আমাদেরকে বললেন যদি কৃষ্ণ নাম করো তাহলে বৈষ্ণব সাজতে হয় না, বৈষ্ণব বনে যাবে। তবে আস্তে বৈষ্ণবটা শুধুমাত্র আস্তে বৈষ্ণবটা শুধু বাইরে সাজবেন না, ভিতরটাকে সাজাবেন। কি করে সাজাবেন এইবার মিলিয়ে নিয়ে। এটা আমার কথা নয়, আমার নিমাই চাঁদের কথা। এটা আমার কথা নয়, বৈদিক মুনি ঋষিদের কথা। এটা আমার কথা নয়, বৈদিক ঋষিদের কথা, সৃষ্টিপতি ব্রহ্মার কথা, ভোলানাথের কথা। ভগবান বাইরে নেই, যেটুকু ভগবানকে আমরা বাইরে খুঁজছি সবটাই আমাদের ভিতরে। এইবার মিলিয়ে নিন। আপনারা যারা মঠে দীক্ষিত, যারা আশ্রমে গেছেন, যারা মঠ মন্দিরে আপনারা গিয়ে নিরামিষ ভোজন করে আপনারা যারা হরিনাম করছেন, হয়তো আপনারা অনেকে বলতে পারেন তুমি বৈষ্ণব নিন্দা করছো। হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের দিব্যি আস্তে আমি বৈষ্ণবকে যদি নিন্দা করে থাকি, জীবনে যত পাপ আছে যেন আমার মাথায় পড়ে। আমি বৈষ্ণব নিন্দা করি না, বৈষ্ণব বাদকে নিন্দা করি। ভালো করে ভেবে দেখবেন, আপনার বাড়িতে কোনো যদি সাধু সন্ন্যাসীরা আসে, তথাকথিত মালা পড়েছে তিলক ধারণ করে, মালা পড়েছে তিলক ধারণ করেছে, চৈতন্য রেখেছে, আপনার বাড়িতে এসে মাঝে মধ্যে বলে না বাবা মাদুকুরি করতে এসেছি কিছু দাও, দিতে যাবেন? আমার মায়েরা যখন যাবেন দেখবেন সঙ্গে সঙ্গে আমার মায়েরা কি করেন, একটা ভালো বাসনে করে কিছু চাল, একটা আলু, 10 টাকা বা 20 টাকা যার যেমন সামর্থ্য, কিছু টাকা, একটু ডাল, যার যেমন বাড়িতে মানে সেগুলো নিয়ে আপনারা যান। চাল ডাল টাকা আলু এগুলো নিয়ে বাসনে করে যান। জানতেন দেখবেন ওই বৈষ্ণবটা দেখবেন দূর থেকে দেখে না। ভালো করে ভাববেন, কথাটা অপরাধ নেবেন না। আমি নিন্দা করছি না ওদের, একটাই কারণে বৈষ্ণববাদকে নিন্দা করছি। কিরকম, আপনি যখন ওদের হাতে তুলে দেবেন সেটা, ওরা সঙ্গে সঙ্গে টাকার জায়গায় টাকা রাখবে, বাকি মাল কটা পটাশ করে একটা ফাঁকা বস্তায় ঢেলে দেবে। কি হবে? নরনারায়ণ সেবা হবে। ভালো কথা। এইবার শুধু আপনি একবার মুখের কথা বলুন তো বাবা, এই দুপুর বেলা বা এই অসময়ে আপনি এসেছেন আমার বাড়িতে, কিছু আমি রান্না করেছি, নিরামিষ খাবার দুটো খেয়ে যান, ব্যাস আসল রূপটা ফুটে উঠবে। সঙ্গে সঙ্গে জিভটা বের করে এমন ভান করবে মনে হয় যেন অনেক কিছু, অনেক ব্যাপার। কেন? তখনই বলবে না বাবা আমাদের বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেওয়া আছে, যাত্রার হাতের খাওয়া চলবে। হ্যাঁ রে অমানুষ, এনার হাতের খাওয়া চলবে না, অথচ ইনি কষ্ট করে ধান চাষ করে সেই ধান থেকে চাল বের করে সেই চাল যে তোমায় দিল, তোটা কি হবে? হরি বল হরি বল। অনেক পরিশ্রম করে ও আলুটা কিনেছিল, সেই আলু তোমায় দিয়েছে, সেটা কি করে হবে? আলুতে প্রবলেম নেই, চালে প্রবলেম নেই, ডালে প্রবলেম নেই, টাকায় সমস্যা নেই, সমস্যা রান্না করে দি। এ ব্যায়ামটা আগে বন্ধ করো। এটা নিমাই চাঁদের কথা নয়। নিমাই চাঁদ কোনোদিন বলেনি যে তুমি মানুষকে ঘৃণা করো। আপনারা বলতে পারেন বৈষ্ণব নিন্দা করছো, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ওইসব মানুষগুলো যখন সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষকে নিন্দা করে, তাদের বিরুদ্ধে এটা প্রতিবাদ, এটা নিন্দা নয়, এটা সমালোচনা। কি বাবা আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিমাই চাঁদ সেই জন্য বললেন বৈষ্ণব হওয়ার জন্য বাহ্যাচারণ নয়, ওটা তো ক্ষণিকের সেজেছো মন তৈরি করার জন্য, কিন্তু আরো যে একটা গভীর কৌশল আছে সেটা কিন্তু নিমাই বলে গিয়েছিল, আমরা আর কেউ সেটা বুঝিনি। নিমাই যেটা বলে গেছে সেটা আজ বিকৃত। এই জন্য আমরা হরিনাম তলায় নামে হরিনাম শুনতে আসি, কিন্তু হরিনামের আসল অর্থ বুঝি না। কিরকম ভালো করে ভেবে দেখবেন, আমি আপনাদের চরণে নিবেদন করছি, ভেবে দেখুন। নিমাই বলে গেলেন হরিনামটাকে কৌশল কর। কিরকম? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মুনি ঋষি সত্যদ্রষ্টারা এই পথের পথগামী হয়ে তারা দেখিয়ে দিয়েছিল ভগবান বাইরে নয়, ভগবানটা আমাদের মাঝখানে। কিরকম?
এইবার আস্তে আস্তে কৌশলটা বলি, মন দিয়ে শুনবেন। জয় আস্তে রাধে। মন্দির বাইরে নয়, মন যার দ্বারস্থ তার নাম মন্দির। আপনার মনটা আপনার কাছে, শুধু কনসেন্ট্রেশনের জায়গায় নিয়ে যান, একাগ্রতার জায়গায় নিয়ে যান, তাহলে দেখবেন সবকিছু হয়ে যায়। কিরকম? এইবার আমি আপনাদের চরণে নিবেদন করি, প্রতিটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কথাগুলো বলেছি, প্রত্যেকটা হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রথমে কিন্তু এই কথাটা মানুষকে বোঝাতে চাইছি। আজকের পৃথিবীর অবস্থাটা ভয়ানক, জানেন? সমাজ ব্যবস্থা পাল্টে গেছে, আমরা আমাদের আকর গুছিয়ে নিয়ে চলে যাই। সাধারণ মানুষ হরিবাসরে আসে, রাত জেগে হরিনাম শোনে, তাদেরকে আমরা কোনো মতে এইগুলো শেখাই নাই, আর শেখাইনি বলে অপরাধ নেবেন না। আজকের কিন্তু সমাজ ব্যবস্থা পাল্টায়নি, সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে গেছে, কিন্তু সমাজের মানুষের সেই কৃষ্ণ নামের উন্নতি হয়। আজ হরিবাসরে আপনাদের চরণে নিবেদন করি, মন দিয়ে শুনবেন আমার কৌশলটা। এটা আমার কৌশল নয়, আমার গুরু আশীর্বাদ আর বৈদিক মুনি ঋষিদের তত্ত্ব। প্রত্যেকটা জিনিসের একটা সূত্র আছে। আমি যে গান গাইছি, এই গান গাইতে গেলে আমাদের মাস্টারমশাইয়ের কাছে গিয়ে আগে প্রথমে তাল শিখতে হয়। ত্রিতাল 16 মাত্রা, ধা ধিন ধিন না না তিন তিন না তেরে কেটে তুল না ধা তিন তিন, ধা ধিন ধিন না না তিন তিন না তেরে কেটে তুল না। কি তিনটে তাল একটা ফাঁক, তেওড়া 7 মাত্রা, ঝাপতাল 10 মাত্রা। কি বাবা এগুলো শিখতে হবে না? কি কাহরবা 8 মাত্রা, সমতাল 28 মাত্রা। এগুলো যদি আমাদের না জানা থাকে আমরা গান গাইতে পারবো? a plus b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। কি আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইনটু একটি বাহু দৈর্ঘ্য। কি তবেই তো বোঝা যাবে এই অঙ্ক, এই সূত্রগুলো জানা থাকলে তবে আমি অঙ্ক কষতে পারবো। সব জীবনে দেখবেন সবটার পিছনে একটা অঙ্ক আছে। তাহলে হরিনাম করতে গেলে আমাদের তো একটা প্রসেস চাই। আজকের এই হরিবাসরে আপনারা যেহেতু রাত জেগে বসে আছেন, বেলা বাজে 11টা 11:30, আস্তে এত রাতে এতগুলো লোক বসে থাকবে আমি স্বপ্নেও ভাবিনি। কারণ এখনকার দিনে যা হরিনামের অবস্থা, তাতে করে বেশি রাত আর কেউ জাগেন না। রাত 10টার পরে 10 গাছা লোক খুঁজে পাওয়া যায়। ওই দেখেছেন অনেকে, বাবা আর ভাল লাগে না, কি বকর বকর করতে চলে যাই বাবা। কি আপনারা পাগল বলে তাই বসে আছেন। এইবার পাগলটা কি বলছে মিলিয়ে নিন, সূত্রটা আগে শিখুন। সূত্রটা কি? হরিনাম করতে গেলে প্রথম সূত্র হলো, আগে প্রথমে নিরালা নিরিবিলিতে একটু বসবেন। কথাটা আমি বলছি, এটা আমার গুরু আশীর্বাদ, আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে কথাটা বলি। বৃন্দাবনের তাবড় অনেক মহারাজজিরা ফোন করে বলছে, গুরুদাস বাবু তুমি কি প্রসাদ ভোজি? আমি ওনাদেরকে একটাই কথা বলেছি, না বাবা আমি সংসার। সত্যি কথা যেটা, আমি বাবাকে হারিয়েছি। এই বছর 5-6 হলো, 6-7 বছর হলো বাবা মারা গেছে, মা বেঁচে আছে। আমি সংসারী মানুষ, 32-এ বিয়ে করেছি, এখন আমার 42 বছর বয়স। আমার দুটোই ছোট বাচ্চা, একটা 10, একটা 7 বছর আর একটা 3 বছর। আমি সংসারী মানুষ, বিশ্বাস করুন আমি সংসারের বাইরে কিছু নই, সবকিছুর মাঝখান থেকে এগিয়ে যাই। আমি বারবার তো এত কিছু করতে পারি না, করতে জানি না বাবা, কিন্তু যেটা আমি করছি দেখুন তো। আপনারা যারা মঠ মন্দিরে গেছেন, আস্তে যারা আশ্রমে আশ্রমে ঘুরেছেন, যারা ভালো গুরুর কাছে গেছেন, দেখুন তো আমার প্রসেসটা মিলছে কিনা। কিরকম? বাড়িতে যখন ঘুমাতে যাবেন, এই যে আপনারা গান হয়ে গেল, আপনি ঘুমাতে যখন যাবেন, ঘুমানোর আগে আস্তে আস্তে বিছানায় বসুন। কৌশলটা আমি প্রত্যেকটা হরিসভায় বলি, আজকেও আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি। ফলো করেছেন যারা ইউটিউব তারা বুঝেছেন, কিন্তু যারা ফলো করেননি আপনারা মন দিয়ে শুনে নিন। এবং আজকের আমি যে সামনাসামনি আছে, যেখানে ত্রুটি হবে আপনারা আমাকে বলবেন, আমি বলে দেব ডিটেলস। কিরকম? ঘুমাতে যখন যাবেন ওই সময়টা আপনি একটু আডুম বাডুম হয়ে বসুন। এই যেমন আমার ঠাকুর বসেছেন, হ্যাঁ বাবা এইরকম বসবেন। হ্যাঁ গো মা, ওই যে বসেছেন অমনি করে বসবেন, অমনি আডুম বাডুম হয়ে বসবেন। যত বসা ঠিক হবে তত একাগ্রতা তৈরি হবে। কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি। একাগ্রতাটাই কিন্তু শ্রেষ্ঠ পথ। আপনি যখনই বসবেন দেখবেন আপনার মনের একাগ্রতা তৈরি হয়। যেমন বাচ্চারা যদি পা এলিয়ে বসে, আমরা বকা দিই না, কি পড়তে বসেছে, পা যদি এমনি একটু মেলে দেয় আমরা বকে দিই। এটা আজকেকার কথা নয় তো, সেই বৈদিক মুনি ঋষিদের থেকে সৃষ্টি।
আজকের ভাবুন, তাহলে কি বললাম, আডুম বাডুম হয়ে বসবেন কোথায়, বিছানার উপরে। এইবার বিছানায় বসে আপনি মনে মনে ভাববেন আমি শুদ্ধ, আমি নির্মল। কারণ আমাদের একটা ব্যায়াম আছে, আমরা অনেকে মনে মনে ভাবি ভাত খাওয়া কাপড়ে হরিনাম করতে নেই, এই কাপড় একটু আগে প্রস্রাব করে এসেছি বাবা, এই কাপড়ে প্রস্রাব এই কাপড়ে বসে হরিনাম করতে নেই। আমি বলবো এই ব্যায়ামটা আগে মাথা থেকে সরান। কেন বলুন তো, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা একটা মেন্টাল ডিজিজ, একটা মানসিক ব্যাধি। আপনি ভালো করে ভাববেন, আজকের এত কাপড় জামা ছাড়ছেন, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনি কপর্দক শূন্য হয়ে যাবেন, চলতে ফিরতে পারবেন না কি বাবা, সেদিন কিন্তু মনে হবে কাপড় কে ছাড়বে, ওই কাপড়ে প্রস্রাব হবে, ওই কাপড়ে পায়খানা হবে, তাহলে আপনি হরিনাম করবেন না। আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই বাবা, আপনারা মন থেকে এই যে কু অভ্যাসগুলো ত্যাগ করুন। আপনি মনে মনে ভাববেন যে আমি স্বচ্ছ, আমি শুদ্ধ, আমি পবিত্র। এইবার আসুন, মন দিয়ে শুনবেন কথাটা। এইবার আস্তে আস্তে ছোট করে বলুন। এইবার আস্তে আস্তে আডুম বাডুম হয়ে বসার পরে এইবার হাতটা এমনি করুন, এই তিনটে আঙুল জুড়ে দিন, টাচ করুন, তিনটে আঙুল জুড়ে দিন, এই তিনটে আঙুল টাচ করুন। এটাকে বলা হয় মুদ্রা। আমি যে গুরুর আশীর্বাদে যেটা পেয়েছি আপনাদের কাছে তুলে ধরি। এখনকার দিনে কীর্তনে এই কথাগুলো কেউ আলোচনা করে না গো। দুঃখ আমার এক জায়গায়, আমরা মানুষকে টাকা শুধু নিয়ে যাই, কিন্তু মানুষকে ঠিকানা দিই না। আমার কথাটা বাড়িতে কালকে ভাবলে বুঝতে পারবে। এবার তাহলে কি হবে, আস্তে আস্তে মুদ্রাটা করবেন। এটা কি বলা হয়, জ্ঞান মুদ্রা। এটা করলে কি হয়, মানুষের জ্ঞান বৃদ্ধি হয়। দেখবেন যে মানুষটা যত বেশি জ্ঞানী হয় না, তার জীবনটা তত সুন্দর হয়। যে যত জ্ঞানী হয় তার দেখবেন চলাফেরাটা তত স্বচ্ছ হয়, সে মানুষটা তত বেশি সুখী হয়। যে যত বেশি অজ্ঞানী হবে তার জীবনে তত দুঃখ। জীবনটা অত সোজা জায়গা নয়, জীবনটা খুব কঠিন। এইবার ভাবুন আস্তে 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 বাবা, ঘরের মধ্যে যারা আছে সোনার চাঁদ একটু আস্তে আস্তে। এইবার ফিরে আসুন, খুব ভাইটাল জায়গা একটা আপনাদের চরণে নিবেদন করছি। আস্তে আস্তে হাঁটুর উপরে এমনি করে হাতটা দিয়ে দিয়ে দুটো হাঁটুর উপরে। যোগী যোগী হয়ে গেল না, যোগীর মতো মনে হচ্ছে না? আমি আপনাদেরকে এই জন্য ডিটেলস বলে এসেছি, আমরা যোগীর ছেলে, ঋষি পুত্র। বাবা যদি ঋষি হয়, আমাদের বংশের মুনি ঋষিরা তারা যদি সেই ধ্যানের শ্রেষ্ঠ জায়গায় দাঁড়াতে পারে, আমরা কেন পারবো না? তাদের রক্ত তো আমাদের। হরিবাসরে বলতে দিদা নেই, আমার ছোট্ট দুটো বাচ্চা, একটা বললাম না 7 বছর, একটা 3 বছর। বুঝতে পারছেন, আপনাদের ঘরে যদি ছেলে থাকে, আমি যখন সন্ধ্যাবেলা রিয়াজ করি বা ভোরের বেলা উঠে যখন উঠি, ও বাবা ঘুম ভেঙে যায় ওই দুটো। ওই কচিটা সব থেকে বেশি বদমাশ, ও সুসুর করে উঠে কাঁথার ভিতর থেকে দোষটা কোন নয়, আমার রক্তের দোষ। আমি যদি গান পিপাসু মানুষ হই, ও গান পিপাসু মানুষ হবে না, এটা হিসেবের জিনিস। আমি ওকে বারণ করলেও তো শুনবে না। তাহলে বলো তো মা, আমরা যদি মুনি ঋষির সন্তান হই, কেন সাধনা করতে পারবো না? কেন আমরা বসলে আমাদের ভেতরে জাগবে না? বীরের বেটাই তো বীর হয়, সাধকের বাচ্চাই তো সাধক হয়। আজকের ভেবে দেখবেন, আমরা এই জগৎটা কোনোদিন ভাবিনি বলে তাই আমরা পাই। তাহলে কি বললাম, আস্তে আস্তে বিছানায় বসবেন, আডুম বাডুম হয়ে বসবেন, এমনি করে হাত দুটো দুদিকে রাখবেন। এইবার আস্তে আস্তে চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে দৃষ্টিটা নাকের ডগায় ফেলে দিন, একদম সোজা একেবারে অ্যাঙ্গেল করে এখানে নাকের ডগা, ভিতর থেকে, বাইরে নয়, তাকাবেন না, একেবারে ফেলে দিয়ে এইবার আপনার গুরু মন্ত্র জপ করুন। আমি গুরুদেবকে ছোট করব না, আপন আপন গুরু বড়। আমার মা বাবা যেমন আমার কাছে বড়, আপনার বাবা মা আপনার কাছে বড়। অনেকে বলে সারা অনুকূলটা গুরু তো সিটিং বাজ, বালক ব্রহ্মচারী ও তো জোচ্চোর, রামকৃষ্ণ ও আর্ধেক জোচ্চোর। আমি বলি দেখো, কে জোচ্চোর কে ভালো, এ কথাটা তুমি বিচার করছো কেন?
যারা বালক ব্রহ্মচারী শিষ্য তারা বলে আমাদের গুরু আমাদের ভগবান, যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা তাদের কাছে ভগবান, যারা রামকৃষ্ণ ঠাকুর তাদের কাছে ভগবান। কি আপন আপন যে যার গুরু, গুরুকে ছোট করবেন না, গুরু হলো মহান, গুরুর উপরে কিছু নেই। জীব अंधा है उसको लाठी भी टेढ़ा है तो चलने से क्या सकता। এটা আমার কথা নয়, কবির মহারাজ বললেন। সেখানে কি বললেন? জীব অন্ধ, মানুষ কিন্তু অন্ধ বাবা। নামে দুটো চোখ আছে, চোখ কিন্তু নেই, আমরা অন্ধ। আজকে আমি চোখ ফুটিয়ে দিয়ে যাব, ভালো করে ভেবে দেখবেন কি করে চোখ ফোটানো যায়। আস্তে জীব অন্ধ, কিন্তু ভালো করে ভেবে দেখবেন আমাদের জন্য চাই একটা শক্ত লাঠি। অন্ধের যেমন একটা যষ্টি প্রয়োজন, মানব জীবনে আমাদের একটা শক্ত গুরুর প্রয়োজন। তাই পৃথিবীতে জানবেন সব থেকে একটা দামি গুরু এসেছিল বাবা, আমরা তাকে কেউ ভালোবাসতে শিখিনি, আমরা মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসিনি। সে হলো আমার নিমাই চাঁদ। কি বেসেছিলাম সেদিন, কিন্তু ভালোবাসিনি। আজকের হয়তো ভালোবাসছি, কিন্তু ভেবে দেখবেন সেদিন কাছের মানুষটা বেঈমানি করেছে, করেনি? যে নিমাই চাঁদকে নিয়ে আমরা পূজা করছি, আস্তে খুব ভাইটাল কথা, যে নিমাই চাঁদকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, একজন আমায় দাঁড়িয়ে বলুন তো নিমাই চাঁদের দেহটা কোথায়? বলুন। আপনারা তো শিক্ষিত মানুষ বসে আছেন এখানে, দামি দামি গুণী গুণী মানুষ বসে আছে, একজন আমার সামনে দাঁড়িয়ে বলুন যে নিমাই চাঁদের দেহটা কোথায় গেল? চৈতন্য মঙ্গল যদি কেউ পড়ে থাকেন, সেখানে 3 ধরনের সিদ্ধান্ত। হ্যাঁ গো, একটা মানুষ মরে যাবে তার আবার সিদ্ধান্ত আসবে কেন? মরে গেছে মরে গেছে। আমি যদি মরে যাই, অ্যাক্সিডেন্টে যদি মরি, সবাই বলবে গুরুদাস অ্যাক্সিডেন্টে মরেছে। কি আমি যদি বাড়িতে মরি, সবাই বলবে গুরুদাস বাড়িতে মরে গেছে। কিন্তু একটা মানুষের নিয়ে তো 3 রকম, অমুক ভাই মরেছে, অমুক ভাই মরেছে, তমুক ভাই, হয় না? হয় কি বাবা? নিমাইকে নিয়ে একটা কনফিউশনে আছি আমরা, সবাই কনফিউজ। ভালো করে ভেবে দেখবেন, নিমাইয়ের যে মৃত্যুটা হয়েছিল ওটা নিয়ে সমস্যা। কেউ কেউ বলছে কি দেখুন, কেউ কেউ বলছে নিমাই হরিনাম করতে করতে জগন্নাথকে জড়িয়ে ধরলো, আর আস্তে আস্তে সেই জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেল। আমার একটা প্রশ্ন, মানুষ মরে যায় কি? মানুষ মরে যায় এটা কি বুঝি? কখন আমরা বলি মরে গেছে? যখন আমাদের এই ঘর থেকে আত্মাটা বেরিয়ে যায়। কি আমি আপনি সবাই মরে যাব, কিন্তু আমাদের মৃত্যু কখন বলা হবে? এই আত্মাটা যখন বের হয়ে যাবে। কিন্তু দেহটা তো, এই খাঁচাটা তো পড়ে থাকবে, থাকবে না? যত মহান হোক আর শয়তান হোক, ভগবান হোক আর যেই হোক, দেহ কিন্তু রেখে যেতে হবে। কৃষ্ণকে জরাব্যাধ মারল তীর, প্রভাসের তীরে পড়ে গেল নিম্ব গাছের গোড়ায়। পরবর্তীকালে অর্জুন গিয়ে সেই দেহটা সৎকার করেছিল। কি বলুন? তাহলে কৃষ্ণের দেহটা পাওয়া গেল, আমার রামচন্দ্রের দেহটা পাওয়া গেল সরজুর জলে। কি ভাইয়ের বিরহে কাঁদতে কাঁদতে। এই জন্য তত্ত্বকথা কোথায় বলবো, এ তো সারাদিন রাতের জিনিস, শেষ হবে না। হরি বল। হ্যাঁ বাবা, আবার যদি কোনোদিন আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন, কোন জায়গায় দেখা হলে, রামচন্দ্র ভাইয়ের বিরহে কাঁদতে কাঁদতে সরজুর জলে ঝাঁপ দিয়েছে। কেন ঝাঁপ দিয়েছিল এটা বলতে গেলে সে তাহলে আবার 4 ঘন্টা কেটে যাবে। যা ক্ষমা করবেন, পরে আবার আলোচনা। বিষয়টা শুনুন, যেটা রামচন্দ্র তাহলে ভাইয়ের বিরহে ঝাঁপ দিয়েছিল, দেহটা পাওয়া গেল সরজুর জলে। কৃষ্ণকে মারল ব্যাট, সেটা পাওয়া গেল প্রভাসের তীরে। আমরা যারা মরে যাচ্ছি সবার দেহ পাওয়া গেল, আমার নিমাইয়ের দেহ কোথায়? আত্মার সঙ্গে আত্মার মিলন হতে পারে, কিন্তু দেহ তো পড়ে থাকবে। দেহটা গেল কোথায়? খাঁচাটা চাই আমার প্রশ্ন। লোচন দাসে চৈতন্য মঙ্গলে বলছে হরিনাম করতে করতে জড়িয়ে ধরলো আর মিলিয়ে গেল। এ কি ভ্যানিশ শিখেছে? এ কি পিসি সার্কাস? পিসি সরকারের মতো সার্কাস জানতো? এসব গল্প গুজব নয়। পরবর্তী দল আসবে, আস্তে ভালো করে ভাববেন। নেক্সট বলছে যে না, উনি পুরীর ওই জগন্নাথ দেবের দড়ি টানতে টানতে জগন্নাথের যে রথ হচ্ছিল, সেই সময় পায়ে খোয়া ঢুকেছিল, আর খোয়াটা ঢোকার পরে ওখানে ক্যান্সার হয়েছিল, মারা গেল। ভালো কথা, মেনে নিলাম ক্যান্সার হয়েছিল। দেহটা কই? প্রশ্ন তো আমার এটাই, দেহটা কই? কি আবার কেউ কেউ বলছে সমুদ্রের জলে উনি হরিনাম করতে করতে ঝাঁপ দিল, সমুদ্রে বিলীন হয়ে গেল। এটা কোনো গল্প হলো? আপনারা যারা পুরীধামে বেড়াতে গেছেন, বলুন তো বাবা মায়েরা, যারা পুরীধামে বেড়াতে গেছেন, আপনারা ঢেউ খেয়েছেন তো? ঢেউ খেয়েছেন? সাঁতার জানেন না, ও এমন জল আসবে পাক খাইয়ে আপনার জলের ভিতরে নিয়ে চলে যাবে, নাকানি সোপানি খাইয়ে উপরে ঠেলে তুলে দেবে। ভিতরে নিয়ে গেছে কি? কেউ দেখেছেন চোখের সামনে মরে গেছে, জলের তোড়ে চলে গেছে? চলে যাবে। নেক্সট যেটা ঢেউ আছে, ও এমন ঢেউ দেবে সরাত করে উপরে।
তাহলে নিমাই যদি ঝাঁপ দিল, তার দেহটা তো উপরে ওঠার কথা, কোথায় গেল? নেই কোনো উত্তর। ভালো করে ভেবে দেখবেন, ঘর শত্রুর বিভীষণ, সত্য কথা যারা বলে। আজকের এই কথাগুলো ইউটিউবে ফরকাস্ট হয়, কত কীর্তনিয়া আমার উপরে রাগে জানেন। আমাকে একজন ফোন করে বলছে, হ্যাঁ রে শালা, তুই টাকা নিবি না বলে আমাদের নিতে দিবি না, তুই ক টাকার কীর্তন শিখেছিস? আমি সামনে দাঁড়িয়ে বললাম, শালা বলেছিস মানে তোর কাছের মানুষ আমি কি? কি তাহলে ভালো করে তোর নিজের লোক যদি, তাহলে একটা কথা বল, তুই কটা শাস্ত্র পড়েছিস আমার সামনে এসে দাঁড়া, তর্ক হোক। বাপের বেটা হোস, আমার সামনে এসে দাঁড়িয়ে তুই শাস্ত্র নিয়ে ফাইটিং করে যদি আমাকে হারাতে পারিস, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনোদিন হরিবাসরে আর ওই কথাগুলো বলবো না। তুই কটা শাস্ত্র শিখেছিস? এখানে দাঁড়িয়েছি, কলা পাতায় লেখাপড়া শিখে আমি দাঁড়াইনি। এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি, মায়ের কোলে বসে আমি কথা বলছি না, রাজ দরবারে দাঁড়িয়ে কথাগুলো বলছি। আজকে তোরাই সর্বনাশ করেছিস এই সমাজটাকে। বল, তোরা যদি আজকের যদি ভালো মানুষ হবি, কেন করছিস ছোট ছোট হরিসভাগুলো? মানুষ আজ হরিসভা বন্ধ হয়ে যাচ্ছে। এমন এমন হরিসভা আছে জানেন, বড় কীর্তন নিয়ে আসার পরের দিন সংসারে অশান্তি বেঁধে গেছে। 1000 টাকা করে চাঁদা আগে দিত, বড় কীর্তনিয়ার পরিণাম হলো তাকে 2500 টাকা করে চাঁদা দিতে হবে। বাড়িতে একটা বৃদ্ধ বাবা বসে আছে, মা কাঁদছে, একটু হরলিক্স কিনে দিতে পারে না, একটা বিস্কুট কিনে দিতে পারে না, একটু ওষুধ কিনে দিতে পারে না। হরি নামের চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে হরি মন্দিরে উঠতে দেবে না। জ্বালায় পড়ে চাঁদাটা দিল, পরের দিন সকালবেলা তার উনুন চড়ে না। বলুন, এমন অনেক মানুষ হচ্ছে না? আমার অর্থ আছে, আমি দিয়ে দিলাম 2000 5000, কিন্তু এমন তো অনেক মানুষ আছে যারা 200 টাকা চাঁদা দিতে বুকে ব্যথা হয়। তাদের কথা একটু আমরা কেউ ভাবি না গো, তাদের কথা আমরা কেউ ভাবি না। এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমি যে কথাগুলো বলছি অনেকের কাছে হয়তো শ্রুতিকটু লাগতে পারে, আপনারা ভেবে দেখবেন সত্য সত্য। আজকের এই হরিবাসরে আপনাদের চরণে নিবেদন করি, অ্যাকচুয়ালি নিমাইকে জানেন পুরীর ব্রাহ্মণ জাতিরা, কারণ আমার নিমাই চাঁদ ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদের কথাগুলো বলতো বলে ওরাই কিন্তু আস্তে আস্তে মিটিং করে সিটিং করে চিটিংবাজরা আমার নিমাইকে পুরীর জগন্নাথ মন্দিরে গম্ভীরাতে গুম করে হত্যা করেছে। চ্যালেঞ্জ, এই উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি, চলে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে একটা গ্রন্থ কিনবেন যার নাম নাগার্জুনম। ওই গ্রন্থটা ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। এইখানে দাঁড়িয়ে আমি যে কথাটা বলছি ভেবে দেখবেন, ওইখানে প্রকাশ নিমাইকে গুম করে হত্যা করা হয়েছে, যে কারণে তার দেহটা আজও কেউ খুঁজে পায়। আমার অনুরোধ, যারা ভালো পথের মানুষ হয় তাদের পৃথিবীতে আমরা রাখি না, যারা ভালো মানুষ হয় তাদেরকে আমরা সহ্য করতে পারি। করেঙ্গে ইয়ে মরেঙ্গে বলে শুয়ে শুয়ে শুধু ভুলে উড়িয়ে গেল, তার ছবিটা টাকায় ঢুকলো। আর যে ছেলেটা দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলো, গিভ মি ব্লাড আই গিভ ইউর ফ্রিডম, তোমরা মায়ের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই মানুষটা খুঁজে পাই। কি বলুন? নিতাই হরি হরি বল, হরি বল। একদিন আমার 7 বছরের ছেলেটা আসতে, আমার যেটা বড় ছেলে আমায় যেদিন স্বাধীনতা দিবস হয় আমাকে বলছে, বাবা লোকটাকে, আমি বললাম বড় হয়ে জানেন, ওকে ভগবান বললেও ছোট করা হবে, ও শুধু মানুষ নয় রে, মহামানব। তখন আমার ওই বড় ছেলে বলছে, বাবা ও মরে গেছে। বিশ্বাস করুন, আমি চোখে জল ধরে রাখতে পারি। ও বাবা বলো না, ও লোকটা মরে গেছে। আমি তখন বললাম, বড় হয়ে জানবি। ছোট ছেলেটা আমায় যখন প্রশ্ন, মানে বড় ছেলেটা জিজ্ঞাসা করছে, ওইটুকু ছেলে তো, বলো না বাবা ও লোকটা মরে গেছে। আমি ওকে শুধু একটাই কথা বললাম, মরে গেছে কি বেঁচে আছে আজও আমরা কেউ জানি না। কি বলুন, নিজের ছেলের কাছে কৈফিয়ত দিতে পারছি না, সমাজ যখন প্রশ্ন করবে, বলুন না আজও কেউ বলতে পারবেন নেতাজি কোন তারিখে কোথায় মরেছে। অথচ যে মানুষটা আমাদের ছাতার তলায় দাঁড় করিয়ে দিয়ে গেল, যে স্বাধীনতার পতাকার সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হয় বন্দে মাতরম,
তাই না বলুন? সে মানুষটা আমরা কেউ খুঁজে পাই না। নিতাই গৌর হরি বল। ভুলো না কত রক্তের বিনিময়ে স্বাধীনতা এলো, কত না বধূ হাতের শাখা ভেঙে নিতাই হরি 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 বল। শীতের সিঁদুর মুছে ফেলে দিল, এই কি সে স্বাধীনতা? ওদের তরে ওরা মৃত্যুকে